देखो शुरू करছি। देखो एक्टिविटी 1 चूज माने बेছে नाओ द कारेक्ट आंसर सठिक उत्तरटी फ्रम द गिवन अल्टारनेटिव्स এই যে বিকল্পগুলো দেওয়া রয়েছে সেখান থেকে অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং শূন্যস্থান পূরণ করো। এ আছে দ্য চাইল্ড শিশুটি উইল গো যাবে উইথ হিজ ফাদার তার বাবার সঙ্গে টু দ্য কোথায় যাবে এখানে সেটা লিখতে হবে ফর প্লাউইং মানে লাঙল দিতে কোথায় যাবে আমরা প্রথমেই পেয়েছি লাঙল দিতে যাবে ফিল্ডে অর্থাৎ মাঠে। দেখে নাও I will go with my father a plowing আমি আমার বাবার সঙ্গে যাব কোথায় প্লাউইং মানে লাঙল দিতে টু দ্য গ্রিন ফিল্ড বাই দ্য সি সমুদ্রের ধারে গ্রিন ফিল্ডে ফিল্ড মানে জমিতে। তাহলে আমরা উত্তরটি পেলাম এখানে সঠিক উত্তরটি হবে ফিল্ড তাহলে এখানে আমরা লিখব ফিল্ড। ওকে নেক্সট বি দ্য চাইল্ড উইল সিং শিশুটি গান করবে টু দ্য হর্সেস মানে ঘোড়াদের জন্য অ্যালং উইথ দ্য মানে সঙ্গে কার সঙ্গে দেখো I will sing to the patient horses আমি গান করব যে ধৈর্যশীল ঘোড়াদের জন্য উইথ দ্য লার্ক হচ্ছে এক ধরনের পাখি ইন দ্য ওয়াইল অফ দ্য ইয়ার তাহলে কার সঙ্গে উইথ দ্য লার্ক তাহলে সঠিক উত্তরটি হবে লার্ক। নেক্সট দ্য ফাদার সিংস বাবা গায় দ্য সিড সং বীজের গান হোয়াইল যখন রিপিং মানে কাটা সোয়িং মানে বপন করা হারভেস্টিং মানে হচ্ছে ফসল আর কি সংগ্রহ করা। তাহলে কোন সময় সিড সং গায় তো দেখে নাও টেক্সটে দেখো অ্যান্ড মাই ফাদার উইল সিং দ্য সিড সং তাহলে সিড সং কখন গাইছে এই যে সোয়িং অর্থাৎ বীজ বপন করার সময় তাহলে সঠিক উত্তরটি হবে সোয়িং। নেক্সট রিপিং উইল বি ডান রিপিং মানে হচ্ছে ফসল কাটা উইল বি ডান শেষ হবে বাই দ্য ফাদার বাবার দ্বারা ওয়েন দ্য ফিল্ড ইজ যখন মাঠ হয় কি রেড ব্রাউন গ্রিন লাল ব্রাউন বা বাদামি বা সবুজ গ্রিন। তাহলে এখানে দেখো আই উইল গো উইথ মাই ফাদার আর রিপিং মানে ফসল কাটতে টু দ্য ব্রাউন ফিল্ড তাহলে কোন সময় ব্রাউন অর্থাৎ বাদামি রঙের মাঠ অর্থাৎ ফসল পেকে যাওয়ার পরে সেটা বাদামি রঙের হয়ে যায় তাই বলা হয়েছে ব্রাউন ফিল্ড। তাহলে এখানে সঠিক উত্তরটি কি হবে ব্রাউন। ওকে দ্য ফিল্ড ইজ ব্রাউন। নেক্সট দেখো অ্যাক্টিভিটি 2 কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস সম্পূর্ণ করো নিচের বাক্যগুলি উইথ ইনফরমেশন তথ্য দিয়ে ফ্রম দ্য টেক্সট থেকে। প্রথমটা আছে যে ড্যাশ উইল কাম ফ্লকিং আফটার দ্য চাইল্ড কি আসবে ফ্লকিং মানে হচ্ছে ঝাঁক বেঁধে আফটার দ্য চাইল্ড মানে শিশুটির পেছনে পেছনে ঝাঁক বেঁধে আসবে। তাহলে এখানে দেখো টেক্সটায় দ্য রুকস অ্যান্ড দ্য ক্রোজ অ্যান্ড দ্য সিগাল উইল কাম ফ্লকিং আফটার মি তাহলে রুকস মানে দাঁড়কাক ক্রোজ মানে কাক সিগাল হচ্ছে গাংচিল তাহলে এই পাখিগুলোর কথা বলা হয়েছে। তাহলে উত্তরটি হবে এভাবে লিখতে হবে দ্য রুকস অ্যান্ড দ্য ক্রোজ অ্যান্ড দ্য সিগাল উইল কাম ফ্লকিং আফটার দ্য চাইল্ড। পরেরটা আছে দ্য প্লাউ সং মানে সেই লাঙলের গান উইল তো লাঙলের গান কি হবে দেখো টেক্সটটা দেখে নাও দেখো অ্যান্ড মাই ফাদার উইল সিং এবং আমার বাবা গাইবে দ্য প্লাউ সং মানে যে লাঙলের গান দ্যাট কোনটা সেই লাঙলের গানটা ব্লেসেস দ্য ক্লিভিং শেয়ার ব্লেসেস মানে আশীর্বাদ হয়ে উঠবে কাদের কাছে যে ক্লিভিং শেয়ার অর্থাৎ সেই লাঙল দেওয়ার পরে যে খণ্ড খণ্ড হয়ে যাওয়া অংশ তার জন্য আশীর্বাদ হবে। ওকে তাহলে আমরা কীভাবে লিখব দ্য প্লাউ সং উইল ব্লেস দ্য ক্লিভিং শেয়ার। নেক্সট আছে দ্য চাইল্ড উইল গো শিশুটি যাবে ড্যাশ ফর সোয়িং বীজ বপন করতে। তাহলে এখানে দেখো আই উইল গো উইথ মাই ফাদার আর সোয়িং আমি যাব আমার বাবার সঙ্গে বীজ বপন করতে টু দ্য রেড ফিল্ড বাই দ্য সি সমুদ্রের ধারে লাল মাঠে। তাহলে এটা আমরা লিখব দ্য চাইল্ড উইল গো উইথ হিজ ফাদার টু দ্য রেড ফিল্ড ফর সোয়িং। নেক্সট আছে কি দ্য রিপার্স আর ট্যান ফেসড বিকজ রিপার্স মানে যারা শস্য কাটে শস্য কর্তনকারী তাদের কি ট্যান ফেসড মানে তাদের মুখগুলো ট্যান পড়ে গেছে কালো রঙের আস্তরণ পড়ে গেছে বিকজ মানে একটা তামাটে বর্ণ হয়ে গেছে তার কারণ কি কারণ দেখো বিকজ অফ দ্য হিট অফ দ্য সান। ওকে এখানে দেখো আই উইল সিং টু দ্য ট্যান ফেসড রিপার্স উইথ দ্য রেন ইন দ্য হিট অফ দ্য সান এই হিটের কারণেই তাদের কিন্তু এই যে ট্যান পড়ে গেছে মুখে। ওকে পরের প্রশ্নটি দেখো অ্যাক্টিভিটি 3 আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন নিচের প্রশ্নটির উত্তর দাও। হোয়াই উইল দ্য ফাদার অ্যান্ড দ্য চাইল্ড সিং কেন শিশুটি এবং বাবা গান করবে ওয়াইল প্লাউইং সোয়িং অ্যান্ড রিপিং যখন
লাঙল দেবে, বীজ বপন করবে এবং ফসল কাটবে। কেন গান করবে? উত্তরটা দেখো। দ্য ফাদার অ্যান্ড দ্য চাইল্ড, বাবা এবং শিশুটি, উইল সিং, গান করবে, হোয়াইল প্লাউইং, সোয়িং অ্যান্ড রিপিং, যখন যে লাঙল দেবে, বীজ বপন করবে এবং ফসল কাটবে। বিকজ, কারণ, দে ওয়ান্ট টু এনজয়, তারা, এনজয় মানে উপভোগ করা, দে ওয়ান্ট তারা চায়, টু এনজয় উপভোগ করতে, দিস টায়ারসাম ওয়ার্কস এই যে ক্লান্তিকর যে কাজ সেটা তারা উপভোগ করতে চায়। ইন দ্য স্কর্চিং হিট অফ দ্য সান, এই যে সূর্যের যে প্রচণ্ড তাপের মধ্যে যে কষ্টকর কাজ সেই বিষয়টাকে এনজয় করতে চায়। বিসাইডস মানে পাশাপাশি বা এছাড়াও, থ্রু সিঙ্গিং গানের মধ্য দিয়ে, দে ওয়ান্ট টু হ্যাভ ব্লেসিংস অফ দ্য গড, তারা পেতে চায় কি ঈশ্বরের আশীর্বাদ। ওকে, নেক্সট দেখো অ্যাক্টিভিটি 4 কি দেওয়া আছে, ফিল ইন দ্য চার্ট, ছকটা পূরণ করো উইথ ইনফরমেশন, তথ্য দিয়ে, ফ্রম দ্য টেক্সট থেকে। কি আছে, নেমস অফ বার্ডস মানে পাখিদের নাম, এখানে অ্যাকশনস মানে কাজ, অ্যাকশনসে দেওয়া রয়েছে ফ্লকিং, ব্লকিং, সিঙ্গিং। ফ্লকিং মানে হচ্ছে ঝাঁক বেঁধে পিছনে আসা, পিছনে ঝাঁক বেঁধে চলে আসা, আর ব্লকিং মানে একত্রিত হওয়া, সিঙ্গিং মানে গান করা। তাহলে আমরা প্রত্যেকটা আলাদা করে দেখি। প্রথমে আমরা ফ্লকিংটা দেখি। দেখো এখানে কি কি আছে, দ্য রুকস, দ্য ক্রোজ অ্যান্ড দ্য সিগল উইল কাম ফ্লকিং আফটার মি, তাহলে কারা ঝাঁক বেঁধে পেছনে আসবে, রুকস, ক্রোজ এবং সিগাল। তাহলে এখানে আমরা লিখব দ্য রুকস, দ্য ক্রোজ অ্যান্ড দ্য সিগাল, এখানে লিখব। নেক্সট আছে কি, ব্লকিং, ব্লকিংটা কি দেখো এখানে রয়েছে, দেখো, দ্য রুকস অ্যান্ড দ্য ক্রোজ অ্যান্ড দ্য স্টার্লিং উইল কাম ব্লকিং আফটার মি। ওকে, এখানে রয়েছে ব্লকিং আফটার মিতে কী কী রয়েছে তাহলে, যে একত্রিত হওয়া, রুকস, ক্রোজ আর স্টার্লিংস। আবার এখানে আছে দেখো গিজ অ্যান্ড দ্য ক্রোজ, তাহলে কী কী হলো, ক্রোজ তো এখানেও রয়েছে, তাহলে রুকস হবে, ক্রোজ হবে, স্টার্লিংস হবে, গিজ হবে। ওকে, নেক্সট রয়েছে সিঙ্গিং অর্থাৎ গান করা। তাহলে কোন কোন পাখি আমরা পেয়েছি যে টেক্সটটা পড়ার সময় গান করার জন্য? প্রথমেই দেখো এখানে আই উইল সিং টু দ্য পেশেন্ট হর্সেস উইথ দ্য লার্ক, তাহলে লার্ক এক ধরনের একটা মানে বার্ড যে কি গান করে। তারপরে আছে দেখো এখানে আই উইল সিং টু দ্য স্ট্রাইডিং শোয়ার্স উইথ দ্য ফিঞ্চ, তাহলে ফিঞ্চ এক ধরনের পাখি যে সিঙ্গিং বার্ড। নেক্সট রয়েছে কি দেখো, আই উইল সিং টু দ্য ট্যান ফেস্ট রিপার্স উইথ দ্য রেন, তাহলে রেনও এক ধরনের সিঙ্গিং বার্ড। তাহলে এখানে আমরা লিখব ফ্লকিংয়ের জায়গায় নেমস অফ বার্ডস, দ্য রুকস, দ্য ক্রোজ অ্যান্ড দ্য সিগাল। ব্লকিংয়ের জায়গায় লিখব দ্য রুকস অ্যান্ড দ্য ক্রোজ অ্যান্ড দ্য স্টার্লিংস অ্যান্ড দ্য গিজ। নেক্সট সিঙ্গিং দ্য লার্ক, দ্য ফিঞ্চ অ্যান্ড দ্য রেন। ওকে, নেক্সট দেখো অ্যাক্টিভিটি 5, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, উত্তর দাও নিচের প্রশ্নগুলির ইন কমপ্লিট সেন্টেন্সেস, সম্পূর্ণ বাক্যে। এখানে দেখো 1, 2, 3, 4 চারটি প্রশ্ন দেওয়া রয়েছে, তো প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলো দেখে নেব। হোয়াট আর দ্য 3 স্টেজেস, হোয়াট আর মানে কোনগুলো, দ্য 3 স্টেজেস তিনটে পর্যায় অফ ফার্মিং মানে যে চাষের তিনটে পর্যায় কি কি? উত্তর দেখো দ্য 3 স্টেজেস অফ ফার্মিং, যে চাষের যে তিনটি পর্যায় আর সেগুলো হলো কি কি, প্লাউইং মানে লাঙল দেওয়া, সোয়িং মানে বীজ বপন করা, অ্যান্ড রিপিং এবং ফসল কাটা। ওকে, নেক্সট হোয়াট আর দ্য ডিফারেন্ট কালার্স, বিভিন্ন রঙগুলো কী কী, অফ দ্য ফিল্ড মাঠের, অর্থাৎ মাঠের বিভিন্ন রঙগুলো কী কী, অ্যাট ডিফারেন্ট স্টেজেস অফ ফার্মিং, যে চাষের বিভিন্ন পর্যায়ে মাঠের কী কী রঙ বর্ণনা করা হয়েছে। দেখো দ্য ডিফারেন্ট কালার্স অফ দ্য ফিল্ড, যে মাঠের বিভিন্ন রং, অ্যাট ডিফারেন্ট স্টেজেস অফ ফার্মিং চাষের বিভিন্ন পর্যায়ে, আর সেগুলো কি কি, গ্রিন সবুজ কোন সময়, অ্যাট দ্য টাইম অফ প্লাউইং যখন লাঙল দেওয়া হয় সেই সময় সবুজ, রেড অ্যাট দ্য টাইম অফ সোয়িং বীজ বপন করার সময় কেমন হয়, রেড লাল, অ্যান্ড ব্রাউন এবং কি বাদামি, অ্যাট দ্য টাইম অফ রিপিং ফসল কাটার সময়। ওকে, নেক্সট হোয়াট সং ডু দ্য ওয়াইজ মেন নো, কোন গান ওয়াইজ মেন মানে হচ্ছে জ্ঞানী মানুষেরা জানে, দ্য ওয়াইজ মেন নো জ্ঞানী মানুষেরা জানে, দ্য সিড সং মানে বীজের গান। অ্যাট হোয়াট স্টেজ অফ ফার্মিং চাষের কোন পর্যায়ে ইজ দ্য স্কাইথ রিকোয়ার্ড মানে কাস্তের প্রয়োজন হয়, কোন সময় প্রয়োজন হয়, তোমরা প্রত্যেকেই জানো যে ফসল কাটার সময়, তাই না? তাহলে দ্য স্কাইথ ইজ রিকোয়ার্ড কাস্তের প্রয়োজন হয় অ্যাট দ্য টাইম অফ রিপিং মানে শস্য কাটার সময়। নেক্সট দেখো অ্যাক্টিভিটি 6 এ কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস শূন্যস্থান পূরণ করো উইথ সুটেবল আর্টিকেলস উপযুক্ত আর্টিকেলস এবং প্রিপোজিশনস দিয়ে। তো দেখো উই ওয়েন্ট আমরা গিয়েছিলাম ড্যাশ দ্য পার্ক পার্কে, তাহলে এখানে কি হবে,
টু দ্য পার্ক অ্যান্ড এবং হ্যাড ড্যাশ পিকনিক এবং একটা পিকনিক করেছিলাম, হ্যাড আ পিকনিক। আই প্লেড ড্যাশ আ স্লাইড, আমি স্লাইডের উপরে খেলেছিলাম, আই প্লেড অন আ স্লাইড। অ্যান্ড হ্যাড ড্যাশ চকোলেট এবং একটা চকোলেট খেয়েছিলাম, হ্যাড আ চকোলেট। দেন তারপরে উই টুক ড্যাশ ওয়াক, তারপরে আমরা হেঁটেছিলাম, উই টুক আ ওয়াক। নেক্সট দেখো অ্যাক্টিভিটি 6-এর বি, আইডেন্টিফাই মানে শনাক্ত করো দ্য টাইপস অফ সেন্টেন্সেস, বাক্যের ধরন গিভেন বিলো, যেগুলো নিচে দেওয়া রয়েছে সেই বাক্যগুলো কী ধরনের বাক্য সেটা আইডেন্টিফাই করতে হবে। দেখো ক্যান উই গো দেয়ার, আমরা কি সেখানে যেতে পারি, এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন অর্থাৎ কোয়েশ্চেন মার্ক রয়েছে, তাহলে এটা কি ধরনের সেন্টেন্স, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। নেক্সট হোয়াট ফান দে হ্যাড, তারা কি না মজা করেছিল, এটা একটা উচ্ছ্বাস বোঝাচ্ছে, তাহলে এটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। শি ওয়াজ নট ওয়েল, সে ভালো ছিল না, তাহলে এটা নর্মাল একটা বিবৃতি বোঝাচ্ছে, তাহলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স। সিট ডাউন, বসো, এটা আদেশ বোঝাচ্ছে, অর্ডার, তাহলে সিট ডাউন, তাহলে এটা কি হবে, ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, নেক্সট অ্যাক্টিভিটি 7-এর এ, ফাইন্ড দ্য সিনোনিমস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস অর এক্সপ্রেশনস ফ্রম দ্য পোয়েম। সিনোনিমস মানে হচ্ছে সমার্থক শব্দ, অর্থাৎ একই অর্থ হবে কোনগুলোর, এই যে নিচে যে এক্সপ্রেশন বা যে ওয়ার্ডসগুলো দেওয়া রয়েছে পোয়েম থেকে নিয়ে তার সিনোনিমস আমাদেরকে লিখতে হবে। দেখো গ্যাদারিং ইন আ গ্রুপ মানে একসঙ্গে ঝাঁক বাঁধা, সেটাকে কি বলে, আমরা কবিতায় পেয়েছি ফ্লকিং, ফ্লকিং। নট ফুলিশ, বোকা নয়, তাহলে জ্ঞানী, আমরা পেয়েছি ওয়াইজ। পার্সনস হু প্ল্যান্ট সিডস, ব্যক্তি যে কিনা বীজ বপন করে, তাহলে আমরা পেয়েছি বীজ বপন করে সোয়ার্স, সোয়ার, সোয়ার্স। থিং ইউজ টু রিপ কর্ন, যে জিনিসটা রিপ মানে কাটা, কর্ন মানে শস্য, শস্য কাটতে ব্যবহার হয়, আমরা পেয়েছি স্কাইথ। ওকে, নেক্সট অ্যাক্টিভিটি 7-এর বি, ম্যাচ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার অপোজিটস ইন কলাম বি। ম্যাচ করো ফলোয়িং ওয়ার্ডস, নিচের শব্দগুলিকে কোথায় কলাম এর সঙ্গে কলাম বিতে অপোজিট অর্থাৎ বিপরীত শব্দ দেওয়া রয়েছে সেগুলোর সঙ্গে। দেখো প্রথমে আছে পেশেন্ট মানে ধৈর্যশীল, ওয়াইজ জ্ঞানী, স্লো মানে ধীর গতি সম্পন্ন, জয়েস মানে আনন্দ। তারপরে এখানে আছে বিতে সরোজ মানে দুঃখ, ফাস্ট মানে দ্রুত, ইমপেশেন্ট মানে হচ্ছে অধৈর্য, আর আনওয়াইজ মানে হচ্ছে মূর্খ মানে জ্ঞানী নয়। তাহলে পেশেন্ট মানে হচ্ছে ধৈর্য, তাহলে ইমপেশেন্ট এটার সঙ্গে ম্যাচ হবে ইমপেশেন্ট। ওয়াইজ মানে হচ্ছে জ্ঞানী, তাহলে আনওয়াইজ। স্লো মানে হচ্ছে ধীর গতি সম্পন্ন, তাহলে স্লোর সঙ্গে হবে ফাস্ট। জয়েস মানে আনন্দ, তাহলে হবে সরোজ মানে দুঃখ। ক্লিয়ার? এবার দেখো অ্যাক্টিভিটি 8-এর কি বলেছে, রাইট আ স্টোরি ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস। ওই 60টি শব্দের মধ্যে একটা গল্প লেখো বেসড অন দ্য ফলোয়িং হিন্টস, নিচের হিন্টসগুলোর উপর বেস করে। অ্যান ওল্ড ফার্মার কলস হিজ লেজি সন্স, একজন বৃদ্ধ কৃষক ডাকলেন তার অলস ছেলেদেরকে, আস্কস দেম টু ডিগ আপ ট্রেজার স্টোরড ইন দ্য ফিল্ড, তাদেরকে বললেন যে মাঠের মধ্যে সম্পদ লোকানো আছে সেগুলোকে খুঁড়ে বার করতে। সন্স ডিগ আপ ফিল্ড, ছেলেরা সেই মাঠ খুঁড়লো, বাট ফাইন্ড নো ট্রেজার, কিন্তু কোনো সম্পদ সেখানে পেল না। ফার্মার আস্কস দেম টু সো সিডস, তখন কৃষক তাদেরকে বললেন কি বীজ বপন করতে। এ রিচ হারভেস্ট, ভীষণ ফসল ফলল। সন্স আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালু অফ হার্ডওয়ার্ক, তখন সন্স মানে ছেলেরা আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারলো, দ্য ভ্যালু মানে মূল্য অফ হার্ডওয়ার্ক, কঠোর পরিশ্রমের কি মূল্য হয় তখন সেটা তারা বুঝতে পারলো। আমরা অনেকেই এই গল্পটা জানি, একজন কৃষকের 3টে ছেলে ছিল, তারা খুব অলস ছিল, তো সেই গল্পটাই এখানে আমাদেরকে লিখতে হবে। দেখো টাইটেল দেবে অ্যান ওল্ড ফার্মার অ্যান্ড হিজ লেজি সন্স। দেয়ার লিভড অ্যান ওল্ড ফার্মার, দেয়ার লিভড মানে সেখানে থাকতো, অ্যান ওল্ড ফার্মার একজন বৃদ্ধ কৃষক, ইন আ ভিলেজ একটা গ্রামে। হিজ সন্স ওয়ার ভেরি লেজি, তার ছেলেরা ছিল খুব অলস।
হি ওয়াজ আনহ্যাপি, সে ছিল অসুখী। এখানে হি হবে। হি থট আপন এ প্ল্যান, তখন সে একটা পরিকল্পনা করেছিল। ওয়ান ডে, একদিন, হি কল্ড হিজ সন্স, সে তার ছেলেদেরকে ডেকেছিল, অ্যান্ড আস্কড দেম, এবং তাদেরকে বলেছিল টু ডিগ আপ ট্রেজার স্টোরড ইন দ্য ফিল্ড, মানে সেই সম্পদ খুঁজে বার করতে যেগুলো স্টোর বা রাখা আছে এই জমিতে। দ্য সন্স ডাগ আপ দ্য ফিল্ড, সেই ছেলেরা সেই মাঠ খুঁড়েছিল, বাট ফাউন্ড নো ট্রেজার, কিন্তু কোনো সম্পদ তারা দেখতে পায়নি। দে ওয়ার ভেরি আপসেট, তারা খুব আপসেট হয়ে পড়েছিল। দ্য ফার্মার আস্কড দেম টু সো সিডস, তখন সেই কৃষক তাদেরকে বলেছিল, সো মানে বপন করা, সিডস মানে বীজ বপন করতে বলেছিল। ডেজ ওয়েন্ট অন, দিন গেল বেশ কিছুদিন, অ্যান্ড দ্য ফিল্ড কন্টেইনড আ রিচ হারভেস্ট, তখন সেই মাঠ মানে অনেক শস্যে মানে ভরে উঠল। দ্য সানস বিকেম ভেরি হ্যাপি, তখন ছেলেরা খুব খুশি হয়েছিল। দ্য সানস ফাইনালি আন্ডারস্টুড, তখন ছেলেরা শেষ পর্যন্ত বুঝতে পেরেছিল দ্য ভ্যালু অফ হার্ড ওয়ার্ক, সেই কঠোর পরিশ্রমের মূল্য, অ্যান্ড স্টার্টেড টু লিভ হ্যাপিলি, এবং তারা খুব খুশিভাবে বা সুখীভাবে বাঁচতে শুরু করেছিল। মোরাল কি? হার্ড ওয়ার্ক ব্রিংস রিওয়ার্ড, কঠোর পরিশ্রম পুরস্কার আনে। ওকে, এরপরে দেখো অ্যাক্টিভিটি 8-এর বি কি বলা হয়েছে? রাইট আ শর্ট প্যারাগ্রাফ, একটা ছোট্ট অনুচ্ছেদ লেখো, ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস, 60 শব্দের মধ্যে, ডিসক্রাইবিং ইয়োর ফেভারিট সিজন, তোমার প্রিয় ঋতু কি সেটা বর্ণনা করে। ইউজ দ্য ফলোয়িং হিন্টস, নিচের হিন্টসগুলো ব্যবহার করো। নেম অফ দ্য সিজন, ঋতুটির নাম। ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস, এই সময় ফুল এবং ফল। ভেজিটেবলস, সবজি। ফেস্টিভ্যালস, উৎসব। হোয়াই ইউ এনজয় ইট, এটা তুমি কেন উপভোগ করো। ওকে, তাহলে অ্যাক্টিভিটি 8-এর বিটা করে নিই। মাই ফেভারিট সিজন, আমার প্রিয় ঋতু। দেখো, স্প্রিং ইজ মাই ফেভারিট সিজন, বসন্ত হয় মাই ফেভারিট সিজন, আমার প্রিয় ঋতু। ইট স্টার্টস ফ্রম মিডল অফ ফেব্রুয়ারি, এটা শুরু হয় ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে, অ্যান্ড লাস্ট টিল মিডল অফ এপ্রিল, এবং থাকে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত। ফ্রেগ্রেন্স অফ ফ্লাওয়ার্স, ফুলের সুগন্ধ, লাইক রজনীগন্ধা, গুলমোহর, রাধাচূড়া, পলাশ এক্সেট্রা, রোমস ইন দ্য এয়ার ডিউরিং দিস সিজন, তাহলে এই সমস্ত ফুলের গন্ধগুলো এই সিজনের সময় বাতাসে ঘুরে বেড়ায়। ক্যাবেজ, স্পাইনাচ, কলিফ্লাওয়ার ইটিসি গ্রো ইন প্লেন্টি, মানে বাঁধাকপি, তারপরে পালং শাক, ফুলকপি এই সময় প্রচুর পরিমাণে হয়, মানে পাওয়া যায়। ইট ইজ ইজি টু গেট ফ্রুটস, এটা এই সময় ফল পাওয়া সহজ হয়, লাইক গুয়াভা, পমোগ্রানেট, পাপায়া ইন দিস সিজন। পেয়ারা, বেদানা, পেঁপে এই ফলগুলো এই সময় পাওয়া যায়। উই সেলিব্রেট, আমরা উদযাপন করি দোল উৎসব, মানে দোল উৎসব আমরা পালন করে থাকি ডিউরিং দিস সিজন, এই ঋতুতে। দ্য ডেজ অফ স্প্রিং, বসন্তের দিনগুলি আর ভেরি প্লেজেন্ট, খুব আনন্দদায়ক। দে আর নাইদার হট নর কোল্ড, তারা সেই দিনগুলো কি গরমও নয় আবার ঠান্ডাও নয়। আই লাইক দিস সিজন ভেরি মাচ, আমি এই ঋতুটি খুব বেশি পছন্দ করি। তার কারণ কি পছন্দ করার কারণ? যে এই সময় বেশি গরমও থাকে না, বেশি ঠান্ডাও থাকে না। তো আশা করছি আমাদের সবারই স্প্রিংটা খুব ভালো লাগে, অর্থাৎ বসন্তকাল। ওকে, তো আজকের ভিডিওতে আমরা কমপ্লিট করে ফেললাম। আই উইল গো উইথ মাই ফাদার আ প্লাউইং, এই যে পোয়েমটির সম্পূর্ণ অ্যাক্টিভিটিগুলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ।